দর্শক, সিলেটের ওসমানী নগরে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, নিহতদের পরিচয় পাওয়া গেছে কিনা এবং সেখানে কি অবস্থা দেখছেন জানাবেন। ফারজানা, সিলেট ঢাকা যে মহাসড়ক আছে, এই মহাসড়কটি একটি মরণ ফাঁদ হিসেবে আছে। সিলেটের ওসমানীনগরের এলাকার যে রাস্তাটি, এটা প্রতিদিন যে দুর্ঘটনা ঘটছে, এই আগস্ট মাসে 7 তারিখ থেকে এখন পর্যন্ত 14 জন সড়ক দুর্ঘটনায় নিহত হচ্ছেন। আজকে বেলা 2টার দিকে সিলেটের শেরপুর থেকে জগন্নাথপুর যাওয়ার পথে একই পরিবারের 3 জন সহ সিএনজি অটোরিক্সার যে চালক আছেন, সেই চালক সহ 4 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 3 জন। এই 3 জনের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর। এবং আমরা আপনাকে জানিয়ে রাখি যে একই পরিবারের তারা 5 জন, তারা যে জগন্নাথপুর এলাকার একটি প্রবাসীর বাড়িতে কেয়ারটেকার হিসাবে কাজ করেন। তারা ছুটি শেষে তারা এই জগন্নাথপুরে যাওয়ার পথে সিলেট থেকে আসা একটি তেলবাহী ট্যাঙ্কের সাথে, লরির সাথে তারা মুখোমুখি সংঘর্ষে এই 4 জন নিহত হন। এই নিহতদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে এবং আহত যে 4 জন আছেন, এই 4 জনকে গুরুতর 4 জন আছে, এই 4 জনকে ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং তারা এই 5 জন একই পরিবারের ছিলেন এবং সিএনজি যখন শেরপুর থেকে জগন্নাথপুর উদ্দেশ্যে যাওয়ার পথে যে ওসমানীনগর ব্রাহ্মণ গ্রাম যে আছে, এই ব্রাহ্মণ গ্রামে সিলেট থেকে আসা লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে যে যারা মারা গেছেন তাদেরকে এখন মর্গে রাখা হয়েছে। আমরা তাদের স্বজনরা এখানে এসেছেন। আর এই যে প্রবাসীর বাসা তিনি থাকতেন, এই প্রবাসী বাসার একজন এসেছেন, তার সাথে আমরা একটু জানবো যে প্রবাসী এসেছেন, তার কাছে আমরা একটু জানবো যে তারা কি কাজ করতেন। তারা তো আসলে আমাদের বাড়িতে কেয়ারটেকার হিসেবে থাকতেন, আর উনি কৃষির সঙ্গে জড়িত ছিলেন। ওই যিনি পুরুষ, যিনি মহিলাও কাজ করতেন গৃহকর্মী হিসেবে, ওরা তো অবিরত থাকতো। তো খুবই দুঃখজনক, মানে সবাই একসাথে মারা গেছে। ফারজানা, আসলে জানলে যে প্রবাসী বাড়িতে ওনারা কেয়ারটেকার হিসেবে থাকতেন, তারা এখানে কাজ করতেন এবং তারা ছুটিতে 5 দিন আগে ছুটিতে গিয়েছেন। আর ছুটির শেষে তাদের কর্মস্থলে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। ফারজানা, দিদার, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিলেট থেকে সড়ক দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন সহকর্মী মুহিত দিদার।